হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 3টে। তা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে। এখন আমি রেডি হব, ব্যাগ গোছাবো, কারণ যাব হচ্ছে বাবার বাড়ি। আর অনেক দিন পর যাচ্ছি, মানে এমনি তো টুকটাক যাই, কিন্তু থাকার জন্য কদিন থাকবো আমি সেই কারণে যাচ্ছি। প্রায় 7 দিন মতো থাকার প্ল্যান আছে, তারপর দেখি কতদিন থাকা হয়। 7 দিনের জায়গায় 5 দিন হয়ে যেতে পারে। মানে মেনলি যাচ্ছি একটু থাকার জন্যই, কারণ আমার শরীরটা আবার আজ থেকে বিরাট খারাপ করে গেছে। মানে জ্বর জ্বর ভাব আসবে এরকম ঠিক মনে হচ্ছে, মানে জ্বর আসার আগে যেরকমটা হয় ঠিক সেরকমটা লাগছে। তো চলো ব্যাগটা এখন গুছিয়ে নিই, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি যাবো হচ্ছে ওই বিকেল 4:30-5টার দিকে যাবো। তো চলো ঝটফট করে ব্যাগটা আগে গুছিয়ে নিই। তো চলে এসেছি দেখো মেয়ের এই জামা কাপড়ের বাস্কেটটা নিয়ে। এই বাস্কেটের মধ্যে মেয়ের সব জামা কাপড় থাকে। গাইস দেখো আমার মেয়ের কত জামা, এই জামা সব, এগুলো জামাগুলো তার মধ্যে কিছু কিছু কিন্তু সব ওর ছোট হয়ে গেছে। তো এটার মধ্যেই যে মেয়ের আমার সমস্ত জামা থাকে তা না, এটা হচ্ছে শুধু অর্ডিনারি জামা প্যান্ট রাখার জন্য। আরও কিছু আছে যেগুলো অন্য জায়গায় রাখা আছে আর কি, আলনাতে রাখা আছে। তো এটার মধ্যে আমার মেয়ের আর আমার সমস্ত জামা কাপড় নিয়ে যাচ্ছি আর কি, কটা টুকিটাকি আর কি থাকার জন্য, কদিনের জন্য নিয়ে যাচ্ছি। এটাতে নিয়ে যাওয়ার কারণ সেটা বলি, যে আমার ব্যাগটা আমি যেটা করে বাপের বাড়ি যাই এটা নিয়ে, সেইটা না আমি খুঁজে পাচ্ছি না। কারণ আমি জানি না এটা মানে কী করে কোথায় গেল ব্যাগটা। আমি তন্ন তন্ন করে গোটা ঘর 2 দিন ধরে খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এখন চলে এসেছি বাবার বাড়ি। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পরের দিন সকাল। আর এখন এই দাদার রুমের ঘড়িটা দেখতে পাচ্ছ যে 9টা বাজে। আশা করি ঘড়ির ব্যাটারিটা হয়তো খারাপ হয়ে গেছে, কারণ আসল টাইম হচ্ছে 10:30, দেখতেই পাচ্ছ। আর এখন মেয়েকে খাওয়াবো সুজি। তো সুজি বানিয়ে দিয়েছি ওকে, একদিন সুজি দিয়ে, একদিন গরম ভাত দিই, একদিন সাবু খাওয়াই, এরম করে খাওয়াই। তো এখন খাবে না বলে বায়না করছে। এই ধেরে মেয়েটাকে এখনো পর্যন্ত খাইয়ে দিতে হচ্ছে। এখনো পর্যন্ত নিজের হাতে খেতে জানে না। খেতে জানে নিজের হাতে, ম্যাগি খেতে জানে, ম্যাগিটাই খেতে জানে। ম্যাগিটাই আর কি রান্না করা খাবারের মধ্যে পড়ে। মানে তো মেয়েকে খাইয়ে দেওয়ার পর আমি নিজেও খেয়ে নিয়েছি। আর আমরা সকালে আজকে জলখাবারে খেয়েছি চপ আর মুড়ি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। এখন ঘড়িতে বাজে প্রায় 12টা, 12:30 মতো দুপুর। তো এখন মাকে একটু সবজি টবজিগুলো কেটে দিচ্ছি। আর আজকে মেনু হবে আলু পটল মাছ দিয়ে ঝোল, আর হচ্ছে বেতর শাক ভাজা। তো এই হচ্ছে আর কি দুপুরে মেনু। আমি এখানে এলে না খুব একটা রান্না করি না, মানে রান্না করিই না। মাকে সবজি টবজি কেটে দিই, বেটে দিই, এইসব কাজগুলো করি, কিন্তু রান্নাটা করি না। কারণ ওখানে যেহেতু আমাকে রান্না করতে হয়, আমাকেই সবটা করতে হয়, সেহেতু মা এখানে এসে আমাকে কোনোদিনও রান্না করতে কিন্তু বলে না। বলে যে তুই কেটে বেটে দে, আমি রান্না করে তোকে খাওয়া। কেটে বেটে দিতেও মা বলে না, আমিই করে দিই। তার কারণ মায়ের যদি একটু হেল্প হয়ে যায় তাহলে খুব ভালো লাগবে। আর মা সমস্তটাই একা নিজের হাতে করে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।